নমস্কার, ভক্তি গল্প উইথ সোমা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে একটি ভক্তিমূলক গল্প শোনাতে চলেছি। রামভক্ত হনুমানের ছেলেবেলার কাহিনী, সূর্যকে ফল ভেবে খাওয়া। তো চলুন শুরু করা যাক আজকের গল্প। অনেক অনেক দিন আগে কিষ্কিন্ধা নগরে জন্ম নিয়েছিলেন এক আশ্চর্য বালক হনুমান। তিনি ছিলেন বায়ুদেবের পুত্র। ছোটবেলা থেকেই তিনি ছিলেন খুব চঞ্চল, দুষ্টু আর অদ্ভুত শক্তিশালী। একদিন ভোরবেলা আকাশে তখন লাল টকটকে সূর্য উঠেছে, চারিদিকে সুন্দর আলো ছড়িয়ে পড়েছে। ছোট্ট হনুমান তখন খুব ক্ষুধার্ত ছিল। হনুমান বলল, আহা, কি সুন্দর লাল ফল, আমি এটা এখানেই খেয়ে নেব। এই ভেবে হনুমান এক লাফে আকাশে উড়ে গেল সূর্যের দিকে। তার গতি এত দ্রুত ছিল যে দেবতারা পর্যন্ত অবাক হয়ে তাকিয়ে রইলেন। দেবরাজ ইন্দ্র চিন্তিত হয়ে পড়লেন। তিনি ভাবলেন, যদি হনুমান সত্যিই সূর্যকে গিলে ফেলে তাহলে তো পুরো পৃথিবী অন্ধকারে ডুবে যাবে। এই ভয়ে ইন্দ্র তার বজ্র অস্ত্র তুলে ধরলেন। তিনি হনুমানের উপর আঘাত করলেন। বজ্রের আঘাতে ছোট্ট হনুমান আকাশ থেকে নিচে পড়ে গেল। তিনি আহত হলেন এবং নিস্তেজ হয়ে পড়লেন। এই ঘটনা দেখে বায়ুদেব, হনুমানের পিতা, ভীষণ রেগে গেলেন। তিনি তার প্রিয় পুত্রকে নিয়ে এক গুহায় চলে গেলেন আর পুরো পৃথিবী থেকে বায়ু সরিয়ে নিলেন। তারপর কি হলো জানেন? পৃথিবীর মানুষ, পশু পাখি কেউই শ্বাস নিতে পারছিল না। চারিদিকে হাহাকার শুরু হয়ে গেল। দেবতারা বুঝতে পারলেন এটা খুব বড় বিপদ। তারা সবাই বায়ুদেবকে শান্ত করতে একসাথে এলেন। প্রথমে তারা ছোট্ট হনুমানকে সুস্থ করে তুললেন। তারপর একে একে সবাই তাকে আশীর্বাদ দিতে লাগলেন। ব্রহ্মা বললেন, তুমি অমর হবে, কেউ তোমাকে সহজে পরাজিত করতে পারবে না। ইন্দ্র বললেন, আমার বজ্র আর কখনো তোমার ক্ষতি করবে না। অগ্নিদেব বললেন, আগুন তোমায় পোড়াতে পারবে না। বরুণ বললেন, জল তোমাকে ডোবাতে পারবে না। এইভাবে ছোট্ট হনুমান পেলেন অসীম শক্তি, সাহস আর আশীর্বাদ। একটি ছোট্ট ভুল ও একটি শিশুসুলভ দুষ্টুমি, কিন্তু সেখান থেকেই শুরু হলো এক মহান শক্তির গল্প। এই বালকই পরে হয়ে উঠলেন ভগবান রামের সবচেয়ে প্রিয় ভক্ত মহাবীর হনুমান। তো এই ছিল হনুমানজি ছেলেবেলার এক অভূতপূর্ব কাহিনী। গল্পটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।